ইসলামের সূচনা লগ্নে মক্কার কুরাইশ গোত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার অর্থাৎ বনু হাশিম গোত্রকে শাবে আবু তালিব নামক স্থানে টানা ৩ বছর বন্দী করে রেখেছিল। তবে এই বন্দিদশার ব্যাপারে আলোচনা করার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, বংশ এবং আত্মীয় স্বজন সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করতে হবে। কারণ শাবে আবু তালিবের বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে এই আত্মীয় স্বজনদের ভূমিকা ছিল অপরিসীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ছিলেন আবদুল্লাহ, আবদুল্লাহর পিতা ছিলেন আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের পিতা ছিলেন হাশিম, হাশিমের পিতা ছিলেন আবদে মানাফ, আবদে মানাফের পিতা ছিলেন কুসাই, কুসাইয়ের পিতা ছিলেন কিলাব। এটাই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৭ পুরুষের বংশ পরিচয়। বনু হাশিম গোত্র ছিল ইসমাইল আলাহিউসাল্লামের বংশধর। ইসমাইল আলাহিউসাল্লামের বংশধর হওয়া সত্ত্বেও বনু হাশিম গোত্রকে মক্কা থেকে বিতাড়িত করা হয়েছিল। তৎকালীন সময়ে বনু হাশিম গোত্রের অবস্থা ছিল খুবই করুণ। ঠিক এই সময়টাতে কিলাবের পুত্র কুসাই ছন্নছাড়া এবং বিভক্ত হয়ে পড়া বনু হাশিম গোত্রকে একত্রিত করেছিলেন। কুসাইয়ের নেতৃত্বে বনু হাশিম গোত্র এতটাই শক্তিশালী হয়েছিল যে বনু হাশিম গোত্র পুনরায় মক্কার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছিল। কুসাই বাইতুল্লাহ শরীফকে পুনর্নির্মাণ করেছিলেন এবং মক্কায় কিছু নতুন আইন প্রতিষ্ঠা করেছিলেন। কুসাইয়ের পুত্র আবদে মানাফের ৪ জন পুত্র ছিল। প্রথম পুত্রের নাম ছিল হাশিম। এই হাশিম ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রপিতামহ। এই হাশিমের নাম অনুসারেই এই গোত্রের নাম হয়েছিল বনু হাশিম গোত্র বা হাশিমের বংশধর। বনু হাশিম গোত্রের যুবকদের বলা হতো হাশিমি যুবক। আবদে মানাফের দ্বিতীয় পুত্র ছিলেন মুত্তালিব। চারিত্রিক দিক থেকে এই মুত্তালিব ছিলেন আরবের শ্রেষ্ঠতম ব্যক্তি। মুত্তালিব তার বড় ভাই হাশিমকে অসম্ভব শ্রদ্ধা করতেন। মুত্তালিব এবং তার পরিবার বড় ভাই হাশিমের অনুগত এবং অনুসারী ছিল। আবদে মানাফের তৃতীয় পুত্র ছিলেন নওফেল এবং চতুর্থ পুত্র ছিলেন আবদে শামস। এই আবদে শামসের বংশধারা থেকেই পরবর্তীকালে বনু উমাইয়া গোত্রের সূচনা হয়েছিল। এইভাবে হাশিমের বংশধররা বনু হাশিম, মুত্তালিবের বংশধররা বনু মুত্তালিব, নওফেলের বংশধররা বনু নওফেল এবং আবদে শামসের বংশধররা প্রথমে বনু আবদে শামস এবং পরবর্তীকালে বনু উমাইয়া নামে পরিচিতি লাভ করেছিল। আবদে শামসের এক পুত্রের নাম ছিল উমাইয়া। এই কারণে পরবর্তীকালে এই গোত্র বনু উমাইয়া নামে পরিচিতি পেয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা নিয়ে আগামীতে একটি বিস্তারিত ভিডিও আপনাদের উপহার দেব। মূল কাহিনী শুরু করার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর মক্কার মানুষ দলে দলে ইসলাম কবুল করছিল। ইসলামের এই অগ্রযাত্রার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল মক্কার কুরাইশ গোত্র। ইসলামের এই অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার জন্য মক্কার কুরাইশ গোত্র মুসলিমদের উপর অমানসিক অত্যাচার শুরু করেছিল। মক্কার কুরাইশ সম্প্রদায় ইসলামের এই অগ্রযাত্রাকে থামানোর জন্য নানাবিধ চক্রান্তে লিপ্ত হয়েছিল, কিন্তু মহান আল্লাহ তাআলা সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়েছিলেন। এরই মধ্যে কুরাইশরা জানতে পারল যে সিংহ শিকারী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন। এই সংবাদে কুরাইশরা আতঙ্কিত হয়ে পড়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের অগ্রযাত্রাকে থামানোর জন্য কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের সঙ্গেও কয়েকবার বৈঠক করেছিল, কিন্তু এই আলোচনা ব্যর্থ হয়েছিল। অবশেষে কুরাইশ গোত্র একটি নতুন বৈঠকের আয়োজন করল এবং এই বৈঠকের মাধ্যমে তারা একটি চুক্তি করেছিল। চুক্তিটা হচ্ছে, যতদিন পর্যন্ত বনু হাশিম গোত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশদের হাতে তুলে না দেবে ততদিন পর্যন্ত বনু হাশিম গোত্রকে বর্জন করতে হবে। অর্থাৎ বনু হাশিম গোত্রের সঙ্গে সালাম বিনিময় করা যাবে না। বনু হাশিম গোত্রের সঙ্গে কোনো ধরনের সামাজিকতা করা যাবে না। তাদের সঙ্গে সকল ধরনের ব্যবসা বাণিজ্য, লেনদেন, কেনাবেচা সম্পূর্ণরূপে বন্ধ রাখতে হবে। এমনকি বনু হাশিম গোত্রের সঙ্গে কোনো ধরনের বৈবাহিক সম্পর্কও স্থাপন করা যাবে না। বৈঠকে উপস্থিত সকলেই এই চুক্তির ব্যাপারে সম্মতি জ্ঞাপন করেছিল। মক্কার ৪০ জন গোত্রপতি এই চুক্তিতে স্বাক্ষর করেছিল। এরপর এই চুক্তিপত্রটিকে ভাঁজ করে ৪০টি সিলমোহর লাগানো হয়েছিল, যাতে এই চুক্তিপত্র কেউ খুলতে না পারে। কিছু রেওয়ায়েতে বর্ণিত হয়েছে, চুক্তিপত্রের একটি কপি আবু জেহেল নিজের কাছে গচ্ছিত রেখেছিল।
এবং মূল চুক্তিপত্রটিকে কাবার দেয়ালে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। আবু তালিব যখন এই চুক্তি সম্পন্ন হওয়ার খবর পেয়েছিলেন, তখন তিনি অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছিলেন। এই সময়টাতে বনু হাসিম গোত্রে ছোট বড় মিলিয়ে ৪০টি উপগোত্র তৈরি হয়েছিল। অন্যদিকে চুক্তিপত্রে স্বাক্ষরকারীর সংখ্যাও ছিল ৪০ জন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব জরুরি ভিত্তিতে বনু হাসিম গোত্রের সকলকে নিয়ে একটি বৈঠকের আয়োজন করেছিলেন এবং পরিস্থিতির ভয়াবহতা সম্পর্কে সকলকে অবগত করেছিলেন। বনু হাসিম গোত্রের এই বৈঠকে সকলেই একমত হল যে এই অবস্থায় মক্কায় অবস্থান করাটা মোটেও ঠিক হবে না। সমগ্র মক্কা বনু হাসিম গোত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই অবস্থায় মক্কায় অবস্থান করা মানে নিজেদের জীবনকে বিপদে ফেলে দেওয়া। তবে সবচেয়ে বড় চিন্তার বিষয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তা। বনু হাসিম গোত্রের সকলেই এই ব্যাপারে একমত হল যে তাদেরকে এমন কোথাও আশ্রয় নিতে হবে যেখানে প্রাকৃতিকভাবেই সুরক্ষা পাওয়া যাবে এবং সেখানে পাহারা দেওয়া অনেক সহজ হবে। বনু হাসিম গোত্রের মাত্র একজন ব্যক্তি ছাড়া সকলেই এই প্রস্তাবে রাজি হয়েছিল। সেই ব্যতিক্রমী লোকটি ছিল আবুল আহাব। আবুল আহাব বনু হাসিম গোত্রের সকলকে উদ্দেশ্য করে বলল, তোমরা সবাই কেন এই বোকামি করছো আমি বুঝতে পারছি না। শুধুমাত্র মুহাম্মদের জন্য সমগ্র মক্কার বিরুদ্ধে যাওয়ার কোনো মানেই হয় না। শুধুমাত্র মুহাম্মদের জন্য তোমরা এই শত্রুতাকে আরও উস্কে দিচ্ছ। হে বনু হাসিম গোত্রের লোকেরা, কুরাইশরা আমাদের শত্রু নয়। যদি আমরা মোহাম্মদকে কুরাইশদের হাতে তুলে দেই তবে এই চুক্তি শেষ হয়ে যাবে। এত সহজ সমাধান আমরা কেন করছি না? কিন্তু আবুল আহাবের এই প্রস্তাবে বনু হাসিম গোত্রের একজন ব্যক্তিও সম্মত হয় নাই। তারা আবুল আহাবকে উদ্দেশ্য করে বলল, হে আবুল আহাব, আমরা যদি মোহাম্মদকে কুরাইশদের হাতে তুলে দেই তবে হাসিমি মর্যাদা ক্ষুণ্ণ হবে। তাছাড়া আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে পারি না। বনু হাসিম গোত্রের মধ্যে যারা ইসলামকে কবুল করেছিল তারা বলল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশদের হাতে তুলে দেওয়ার চেয়ে আমরা বরং মৃত্যুকেই বেশি পছন্দ করব। এটা আমাদের ইমানের প্রশ্ন। আমরা কখনোই এই প্রস্তাবে রাজি হব না। তখন আবুল আহাব ক্ষুব্ধ কণ্ঠে বলল, তোমরা যদি বোকামি করতে চাও করতে পারো, তবে আমি তোমাদের এই বোকামিতে তোমাদের সঙ্গ দেব না। আবু লাহাব ছাড়া বাকি ৩৯টি পরিবারকে আবু তালিব বললেন, তোমরা মালপত্র গুছিয়ে নাও, আমাদেরকে মক্কা ছেড়ে চলে যেতে হবে। বনু মুত্তালিব গোত্র যখন এই সংবাদ পেল তখন তারাও বলল, হে আবু তালিব, আমরাও আপনার সঙ্গে রয়েছি। আপনার জন্য আমরা আমাদের জীবন কোরবান করব। আপনি যেখানে যাবেন আমরাও সেখানে যাব। পরের দিন বনু হাসিম গোত্র এবং বনু মুত্তালিব গোত্র মক্কা ছেড়ে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে রওনা হলো। এখানে একটা বিষয় উল্লেখ করা প্রয়োজন। পরিস্থিতি বিবেচনা করে মক্কা ছেড়ে চলে যাওয়ার এই সিদ্ধান্ত নিয়েছিলেন আবু তালিব। কুরাইশরা কিন্তু বনু হাসিম গোত্রকে মক্কা ছেড়ে চলে যাওয়ার কথা বলে নাই। বনু হাসিম গোত্র এবং বনু মুত্তালিব গোত্রের এই কাফেলা আবু কুবাইস পাহাড়ের পেছনের উপত্যকায় উপস্থিত হল। সেখানে চারদিকে পাহাড় দিয়ে ঘেরা একটি উপযুক্ত জায়গা পাওয়া গেল। জায়গাটা এমন ছিল যে মাত্র ৪-৫ জন পাহাড়ের উপর থেকে বহুদূর পর্যন্ত নজর রাখতে সক্ষম হতো। এই পাহাড়ে বসেই অনেক দূরে থাকা শত্রু বাহিনীকে শনাক্ত করা যাবে এবং যদি কোনো বিশাল বাহিনী আক্রমণ করে তবে কয়েকজন যুবক মিলেই সেই বিশাল বাহিনীকে মোকাবেলা করতে পারবে। আবু তালিব অনেক ভেবেচিন্তে এই স্থানটিকে নির্বাচন করেছিলেন। পরবর্তী ৩ বছর আবু তালিবের নেতৃত্বে বনু হাসিম এবং বনু মুত্তালিব গোত্রকে এখানেই কাটাতে হয়েছিল। এই সময়টাতে কুরাইশ গোত্র বারবার আবু তালিবকে এই বার্তা দিচ্ছিল যে, হে আবু তালিব, আপনি আমাদের শত্রু নন। বনু হাসিম গোত্রও আমাদের শত্রু নয়। আপনারা শুধুমাত্র আমাদের একটি দাবি মেনে নিন এবং সম্মানের সঙ্গে মক্কায় ফিরে আসুন। মক্কাবাসীরা আপনাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু আবু তালিব বারবার এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিলেন। বনু হাসিম গোত্র সাবে আবু তালিবে বসবাস শুরু করার পরই আবু তালিব কয়েকটি নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছিলেন। কয়েকজন যুবককে এই উপত্যকার প্রবেশদ্বার পাহারার দায়িত্ব দিলেন, আর বেশ কয়েকজন যুবককে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তার দায়িত্ব দিলেন। এই যুবকদেরকে তিনি উদ্দেশ্য করে বললেন, হে হাসিমি যুবকেরা, তোমরা তোমাদের জীবনের বিনিময় হলেও মুহাম্মদের প্রাণ রক্ষা করবে, আর মুহাম্মদকে রক্ষা করার জন্য যদি ১০০ জন বা তার অধিক মানুষকে হত্যা করতে হয় তবে সেটাই করবে। সাবে আবু তালিবে
দিনের বেলায় তেমন কোনো সমস্যা না হলেও রাতের বেলায় একটা চাপা আতঙ্ক বিরাজ করত। সবাই মনে করত কুরাইশরা হয়তো বিশাল বাহিনী নিয়ে আক্রমণ করবে। এই কারণে আবু তালিব একটি বিশেষ ব্যবস্থা নিয়েছিলেন। মধ্যরাতের পর আবু তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বিছানা থেকে তুলে অন্য কোনো সুরক্ষিত স্থানে সরিয়ে দিতেন। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় শুইয়ে দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন রক্ষা করার জন্য আবু তালিব তার নিজের পুত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনকে হুমকির মুখে ফেলতে দুইবার চিন্তা করেন নাই। এই সময়ে আবু তালিব তার পুত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরও একটি কঠিন দায়িত্ব দিয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ৮ থেকে ১০ জন যুবককে সঙ্গে নিয়ে সাবে আবু তালিব থেকে বের হয়ে যেতেন এবং বনু হাসিম গোত্রের জন্য খাবার এবং পানি সংগ্রহ করার চেষ্টা করতেন। বনু হাসিম গোত্র যখন সাবে আবু তালিবে আশ্রয় নিয়েছিল, তখন তাদের সঙ্গে থাকা খাবার এবং পানি খুব দ্রুত শেষ হয়ে গিয়েছিল। অন্যদিকে কুরাইশরা এই অবরোধকে আরও বেশি কঠিন করে তুলেছিল। কুরাইশরা সাবে আবু তালিবের আশেপাশে থাকা গোত্র এবং গ্রামগুলিতে লোক পাঠিয়ে নির্দেশ দিয়েছিল, বনু হাসিম গোত্রের কাছে কোনো ধরনের খাবার বিক্রি করা যাবে না এবং বনু হাসিম গোত্রের সঙ্গে কোনো প্রকার লেনদেন করা যাবে না। যদি এই নির্দেশ কেউ অমান্য করে, তবে সেই ব্যক্তি বা গোত্র কুরাইশদের শত্রু বলেই গণ্য হবে। তৎকালীন সময়ে মুসলিমরা খুবই দুর্বল অবস্থায় ছিল। এই কারণে আশেপাশে থাকা কোনো গ্রামের মানুষ বা কোনো গোত্রের সাহস ছিল না যে তারা আবু জেহেল বা কুরাইশ গোত্রের আদেশ অমান্য করতে পারে। এই কারণে আশেপাশের গ্রাম বা গোত্রগুলি থেকে কোনো ধরনের সাহায্য পাওয়া যাচ্ছিল না। মক্কায় যে সমস্ত বাণিজ্য কাফেলা আসত, তাদেরকেও বলা হয়েছিল বনু হাসিম গোত্রের সঙ্গে কোনো ধরনের বেচাকেনা বা লেনদেন করা যাবে না। যদি কেউ এই নির্দেশ অমান্য করে, তবে উক্ত ব্যক্তি বা কাফেলা মক্কায় ব্যবসা করতে পারবে না। যে ব্যক্তি বা কাফেলা বনু হাসিম গোত্রের সঙ্গে কোনো ধরনের ব্যবসা বা লেনদেন করবে, তাকে চিরতরে মক্কায় নিষিদ্ধ করা হবে। তৎকালীন সময়ে কোনো বাণিজ্যিক কাফেলা বা কোনো ব্যবসায়ীর এতটা সাহস ছিল না যে তারা মক্কার কুরাইশ গোত্রের আদেশ অমান্য করে বনু হাসিম গোত্রের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করবে। তবে এই কঠিন সময়ের মধ্যেই কয়েকজন ব্যবসায়ী ছিলেন যারা অতি গোপনে বনু হাসিম গোত্রের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিল। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বহুদিন ব্যবসা বাণিজ্য করেছেন। এই কারণে কিছু মানুষের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো সম্পর্ক ছিল। যখনই কোনো ব্যক্তি গোপনে বনু হাসিম গোত্রের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে চাইত, তখনই আবু লাহাব সেখানে এসে উপস্থিত হতো। আবু লাহাব চিৎকার করে বলতো, সাবধান, বনু হাসিম গোত্রের সঙ্গে কেউ কোনো ধরনের লেনদেন করবে না। ওদের সঙ্গে লেনদেন করে তোমরা যতটা লাভবান হতে, আমি তার চাইতে তোমাদেরকে আরও বেশি টাকা দেব। এরপরেও যদি কোনো বাণিজ্যিক কাফেলা বনু হাসিম গোত্রের সঙ্গে গোপনে বেচাকেনা করতে চাইত, তখন সেই বাণিজ্য কাফেলার উপর হামলা করা হতো এবং সেই কাফেলার সমস্ত মালামাল লুট করে নেওয়া হতো। মোট কথা, বনু হাসিম গোত্রকে এমনভাবে ঘেরাও করা হয়েছিল যে মক্কা বা মক্কার বাইরে থেকে বা আশেপাশের অঞ্চল থেকে কোনোভাবেই সাহায্য পৌঁছে দেওয়ার কোনো উপায় অবশিষ্ট ছিল না। ইসলামের ইতিহাসের অনেক কিতাবেই এটা বলা হয়ে থাকে যে এই ৩ বছর বনু হাসিম গোত্র সাবে আবু তালিব থেকে একেবারেই বের হতে পারে নাই। এই কথাটা কিন্তু পুরোপুরিভাবে সত্যি নয়। বছরে মাত্র ২ বার এই অবরোধ সাময়িকভাবে তুলে নেওয়া হতো, আর তখনই বনু হাসিম গোত্রের মানুষেরা সাবে আবু তালিব থেকে বাহিরে যেতে পারতেন। কিন্তু এই অবরোধ তুলে দেওয়ার শর্ত ছিল মক্কা বা মক্কার পার্শ্ববর্তী অঞ্চলের কোনো ব্যবসায়ী বনু হাসিম গোত্রের সঙ্গে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। সাময়িকভাবে এই অবরোধ তুলে দেওয়ার সময় ছিল ১ হজের সময় এবং ২ উমরাহ পালনের সময়। হজ পালন করা হতো জিলহজ মাসে এবং উমরাহ পালন করা হতো রজব মাসে। তৎকালীন আরব অঞ্চলের মানুষেরা প্রাচীনকাল থেকেই রজব, জিলকদ, জিলহজ এবং মুহরম মাসকে শাহরে হারাম বা সম্মানিত মাস হিসেবে মান্য করত। জিলহজ মাসে পবিত্র হজ অনুষ্ঠিত হতো। এই কারণে হজের এই পবিত্র সময়টাতে কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করা হতো না। এই কারণে জিলহজ মাসে বনু হাসিম গোত্র সাবে আবু তালিব থেকে বের হতে পারত। তৎকালীন সময়ে মক্কায় হজের আগে ২টি বড় মেলা হতো। এই মেলা উপলক্ষে মক্কা এবং মক্কার আশেপাশের অঞ্চল থেকে
এমনকি অনেক দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা মক্কায় জমায়েত হতো। যেহেতু হজের পূর্বে মক্কায় দুইটি বড় বড় মেলা অনুষ্ঠিত হতো, এই কারণে হজের সময়টাতে খুব বেশি ব্যবসায়ী মক্কায় আসতেন না। যারা আসতো তারা খুবই দায়সারাভাবে আসতো। হজের এই সময়টাতে বনু হাসিম গোত্র চেষ্টা করত যতটুকু সম্ভব খাবার বা পোশাক সংগ্রহ করতে। এমনকি হাসিমি যুবকেরা বিভিন্ন গোত্রের কাছে গিয়ে বলতো, আপনাদের কাছে যদি বাড়তি পোশাক বা খাবার থাকে তবে সেগুলি আমাদেরকে দিয়ে দিন। যদি কোনো ব্যক্তি তার পুরনো কাপড় বিক্রি করতে চাইতো, তবে হাসিমি যুবকেরা সেই পুরাতন কাপড়ই কিনে ফেলত। বনু হাসিম গোত্র আরেকবার রজব মাসে সাবে আবু তালিব থেকে বের হতে পারত। এই রজব মাস শুধুমাত্র মুসলিমদের কাছে নয়, বরং কাফেরদের কাছেও খুবই সম্মানিত মাস ছিল। বনু হাসিম গোত্র এই রজব মাসে সাবে আবু তালিব থেকে বাহিরে আসতেন। যদিও মক্কার লোকেরা বনু হাসিম গোত্রের সঙ্গে কোনো প্রকার লেনদেন করত না, কিন্তু মক্কার বাহির থেকে যারা উমরাহ পালন করতে আসতো তাদের মাধ্যমে কিছুটা কেনাকাটা করতে পারত। এইভাবে বছরে মাত্র দুইবার বনু হাসিম গোত্র সাবে আবু তালিব থেকে বাহিরে আসতো এবং সামান্য পরিমাণ কেনাকাটা করতে পারত। কারণ বনু হাসিম গোত্র যাদের কাছ থেকে কেনাকাটা করত তারা কেউ পেশাদার ব্যবসায়ী ছিল না। পেশাদার ব্যবসায়ীরা হজ বা উমরার সময়টাতেও বনু হাসিমের সঙ্গে বেচাকেনা করত না। এই কারণে বনু হাসিম গোত্র কেনাকাটা করত সাধারণ উমরাহ যাত্রীদের নিকট থেকে। মূলত সেই সমস্ত উমরাহ যাত্রীরা জিনিসপত্র বিক্রি করত যাদের কাছে বাড়তি কিছু খাবার বা কাপড় থাকত। এই কেনাকাটার পরিমাণ এতটাই সামান্য ছিল যে কয়েক মাস অতিবাহিত হওয়ার পরই আবারও দুর্ভিক্ষ শুরু হতো। এই দুর্ভিক্ষের সময়ে বনু হাসিম গোত্র গাছের পাতা, গাছের ছাল, এমনকি মাটি খুঁড়ে গাছের শেকড় পর্যন্ত খেতে বাধ্য হতো। সাবে আবু তালিবে অবস্থানকালীন সময়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বিশেষ দায়িত্ব পালন করেছিলেন। তিনি হাসিমি যুবকদের যুদ্ধের প্রশিক্ষণ দিতে শুরু করেছিলেন। সাবে আবু তালিবের আশেপাশে যেই সমস্ত অঞ্চলে কুরাইশ গোত্র সৈন্যবাহিনী জমায়েত করেছিল, সেই সমস্ত অঞ্চলে এই হাসিমি যুবকদের মাধ্যমে পাহারা বসানো হয়েছিল। এই হাসিমি যুবকদের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি কোনো হামলাকারীকে দেখতে পাও তবে আমাদেরকে সংবাদ দেবে এবং যতক্ষণ সম্ভব হয় হামলাকারীদের ঠেকিয়ে রাখার চেষ্টা করবে। এছাড়াও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ২০ জনের একটি বিশেষ দল গঠন করেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাহিনীকে নিয়ে মধ্যরাতে বের হতেন এবং প্রয়োজনীয় খাবার পানি সংগ্রহ করে ভোরের আলো ফোটার আগেই আবারও সাবে আবু তালিবে ফিরে যেতেন। সকালে আবু জেহেল সংবাদ পেত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ২০ জন হাসিমি যুবককে সঙ্গে নিয়ে সাবে আবু তালিব থেকে বের হয়েছিল এবং প্রয়োজনীয় খাবার পানি সংগ্রহ করে আবারও সাবে আবু তালিবে ফিরতে সক্ষম হয়েছে। আবু জেহেল এবং কুরাইশরা নিয়মিত এই সংবাদ পেয়ে রাগে ক্ষোভে ছটফট করত, কিন্তু কিছুই করতে পারত না। এরপর আবু জেহেলের পরামর্শে কুরাইশ গোত্র পাহারাদার সৈন্যের সংখ্যা আরও বাড়িয়ে দিয়েছিল, কিন্তু এত কিছুর পরেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থামানো সম্ভব হচ্ছিল না। এইভাবে টানা ৩ বছর অতিবাহিত হল। এই কঠিন সময়ে মক্কায় এমন কিছু মানুষ ছিলেন যারা বনু হাসিম গোত্রকে অল্প বিস্তর সাহায্য করেছিল। তারা ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোত্রের লোকজন। এই অবরোধ মূলত করা হয়েছিল বনু হাসিম গোত্রকে। বনু মুত্তালিব গোত্র স্বেচ্ছায় বনু হাসিম গোত্রের সঙ্গে যোগ দিয়েছিল, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার গোত্রের সঙ্গে এই ঝামেলার সরাসরি কোনো সম্পর্ক ছিল না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোত্র এটা কোনোভাবেই মানতে পারছিল না যে তাদের গোত্রের রানী এই ভয়াবহ কষ্টের মধ্যে রয়েছেন। এটা তাদের কাছে চরম অপমানের ছিল। এই কারণে তাদের গোত্রীয় সম্মান ক্ষুণ্ণ হয়েছিল। একবার আবু জেহেলের পক্ষ থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই বার্তা পাঠানো হয়েছিল যে, হে মালিকাতুল আরব, আপনি সাবে আবু তালিব থেকে মক্কায় ফিরে আসুন, আপনার সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। কিন্তু আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই প্রস্তাবকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছিলেন। কুরাইশ গোত্র আবু তালিবকেও অনেকবার প্রস্তাব দিয়ে বলেছিল, হে আবু তালিব, আপনি মক্কায় ফিরে আসুন, আমরা আপনাকে মক্কার বাদশাহ হিসেবে মান্য করব। এই মক্কা নগরীতে কাউকে কখনো বাদশাহী দেওয়া হয় নাই। আমরা আপনাকে বাদশাহী দিতেও প্রস্তুত রয়েছি। এই প্রস্তাবের উত্তরে আবু তালিব একটি কবিতা লিখে পাঠিয়েছিলেন। সেই কবিতার সারমর্ম হচ্ছে,
আমরা জীবনের পরিবর্তে মৃত্যুকেই বেছে নেব, কিন্তু মুহাম্মদের প্রতি ভালোবাসা থেকে এক চুলো সরে আসব না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোত্রের লোকেরা সিদ্ধান্ত নিয়েছিল গোপনে হলেও মালিকাতুল আরব আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহায্য করতে হবে। সিদ্ধান্ত অনুসারে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোত্র অর্থাৎ বনু আসাদ গোত্রের লোকেরা অত্যন্ত গোপনে শাবে আবু তালিবে কিছু না কিছু খাবার পৌঁছে দিত। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহায্য করার জন্য শাবে আবু তালিবে যেতেন এমন তিনজন ব্যক্তির কথা ইতিহাসে উল্লেখ করা হয়েছে। এই তিনজন ব্যক্তি ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আত্মীয়। এদের মধ্যে একজন ছিলেন হিশাম ইবনুল আমর আমেরি। তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহায্য করার জন্য একটি বিশেষ পদ্ধতি অবলম্বন করেছিলেন। তিনি উটের পিঠে খাদ্য সামগ্রী বোঝাই করে শাবে আবু তালিবের পাশ দিয়ে যেতেন। এরপর খুব সাবধানে শাবে আবু তালিবের দিকে উটকে তাড়িয়ে দিতেন এবং এরপর নিজে দূরে অপেক্ষা করতেন। বনু হাসিমের লোকেরা জানতেন এই খাদ্য সামগ্রী কে পাঠিয়েছে। তারা এই খাদ্য সামগ্রী নামিয়ে উটটিকে আবারও শাবে আবু তালিবের বাহিরে পাঠিয়ে দিতেন। কিন্তু একবার আবু জেহেল এই কৌশল দেখে ফেলল। এতে আবু জেহেল প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে হিশামকে হুমকি দিতে লাগল। কিন্তু হিশাম ইবনে আমর আবু জেহেলকে উদ্দেশ্য করে বলল, হে আবু জেহেল, সাবধান হও, আরবে যুদ্ধের সৃষ্টি করো না। এই সময়ে হিশাম ইবনুল আমরকে মক্কার কয়েকটি গোত্রের মানুষ সমর্থন দিয়েছিল। আবু জেহেল বুঝতে পারল যে পরিস্থিতি খারাপ দিকে চলে যেতে পারে। এটা বুঝতে পেরে আবু জেহেল সেখান থেকে সটকে পড়েছিল। এই সাহায্যকারীদের মধ্যে দ্বিতীয় ব্যক্তি ছিলেন আবুল আশ। তিনিও আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আত্মীয় ছিলেন। তিনি প্রায়শই শাবে আবু তালিবে খাদ্য সামগ্রী পৌঁছে দিতেন। তৃতীয় ব্যক্তি ছিলেন হাকিম ইবনে হিজাম। তিনি ছিলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা। তিনি তখনও ইসলাম কবুল করেন নাই, কিন্তু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহানুভূতিশীল ছিলেন। তিনি প্রায়শই খাদ্য সামগ্রী শাবে আবু তালিবে পৌঁছে দিতেন। প্রথম দিকে হিশাম ইবনে আমর উটকে শাবে আবু তালিবে পাঠিয়ে নিজে দূরে দাঁড়িয়ে থাকতেন, কিন্তু আবু জেহেল হিশাম ইবনে আমরকে হুমকি দেওয়ার পর থেকে তিনি সরাসরি শাবে আবু তালিবে চলে যেতেন এবং নিজের হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দিতেন। একদিন হিশাম ইবনে আমর শাবে আবু তালিবে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে মক্কায় ফিরে আসছিলেন। এমন সময় আবু জেহেল হিশাম ইবনে আমরকে উদ্দেশ্য করে বলল, হে হিশাম, এইসব কি হচ্ছে? তোমার পরিবার এবং গোত্র এই চুক্তিতে সম্মতি জানিয়েছিল। আবু জেহেলের এই কথায় হিশাম ইবনে আমর উত্তেজিত কণ্ঠে বললেন, হে আবু জেহেল, আমি শাবে আবু তালিবে নিজের ইচ্ছায় গিয়েছিলাম এবং ভবিষ্যতেও যাব। তোমার যা ইচ্ছা করতে পারো। শাবে আবু তালিবের এই বন্দি দশার ব্যাপারে মক্কার অনেক মানুষের চিন্তায় পরিবর্তন চলে এসেছিল। বনু হাসিম গোত্রের এই করুণ অবস্থা দেখে মক্কার অনেক মানুষ নিজেদেরকে ধিক্কার দিতে শুরু করেছিল। হিশাম ইবনে আমর যখন আবু জেহেলের সঙ্গে তর্ক করছিলেন, তখন সেখানে আবুল বাক্তারি উপস্থিত হলেন। এই আবুল বাক্তারি ছিলেন আবু জেহেলের ঘনিষ্ঠতম বন্ধু। ইসলামের বিরোধিতায় সেও ছিল একজন সক্রিয় সদস্য। কিন্তু এই আবুল বাক্তারি আবার মালিকাতুল আরব আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আত্মীয় ছিলেন। আবু জেহেল তখন আবুল বাক্তারিকে বলল, হে আবুল বাক্তারি, তোমরা কি দেখতে পাচ্ছ না হিশাম ইবনে আমর শাবে আবু তালিবে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে? তখন আবুল বাক্তারি বিরক্তিভরা কণ্ঠে বলল, শাবে আবু তালিবে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়াতে আমি তো কোনো অপরাধ দেখছি না। মালিকাতুল আরব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন হিশাম ইবনে আমরের ফুফু। হিশাম যদি নিজের ফুফুকে সাহায্য করতে চায়, তবে সেখানে তুমি কথা বলার কে? এবার আবু জেহেল প্রচণ্ড রাগান্বিত কণ্ঠে বলল, হে আবুল বাক্তারি, আমার মনে হচ্ছে তুমি মুহাম্মদের গোলাম হয়ে গেছ। আবুল বাক্তারি নিজেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিল, কিন্তু আবু জেহেলের এই কথায় আবুল বাক্তারি নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। পাশেই একটি উটের হাড় পড়েছিল। আবুল বাক্তারি সেই হাড় তুলে আবু জেহেলের মাথায় প্রচণ্ড জোরে আঘাত করে বসল। এই আঘাতের তীব্রতা এতটাই বেশি ছিল যে আবু জেহেলের মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগল। আবু জেহেল প্রচণ্ড ব্যথায় চিৎকার করে উঠল। এমন সময় একটা অট্টহাসির শব্দ ভেসে এলো। সেখানে উপস্থিত সবাই দেখল শাবে আবু তালিবের পাহাড়ের উপর দাঁড়িয়ে সিংহ শিকারী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসছেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাসতে দেখে আবু জেহেল বলল, হে আবুল বাক্তারি, আমরা আর আগের মতো একতাবদ্ধ নই, এটা শত্রুরা বুঝতে পেরেছে।
এই জন্য ওরা আমাদেরকে নিয়ে হাসাহাসি শুরু করে দিয়েছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অট্টহাসি দেখে আবুল বাক্তারি নিজেও লজ্জা পেয়ে গেল। এরপর আবু জেহেল এবং আবুল বাক্তারি খুব দ্রুত মক্কার উদ্দেশ্যে রওনা হলো। মক্কা থেকে যতটুকু খাদ্য সামগ্রী অতি গোপনে সাবে আবু তালিবে পৌঁছানো হতো সেটা ছিল প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। বনু হাসিম গোত্রের সদস্যরা এই সামান্য খাবারে জীবন ধারণ করতে পারতেন, কিন্তু কখনো পেট ভরে খেতে পারতেন না। তাদের এই সংকটের মধ্যে গোসল করার জন্য পানি এবং পরিধান করার কাপড়ের অভাব ছিল সবচেয়ে বেশি। উমরাহ বা হজের সময় হাসিমি যুবকেরা যেই সমস্ত কাপড় সংগ্রহ করতে পারতেন সেগুলিও ছিল অন্যের ব্যবহার করা পুরাতন কাপড়। সাবে আবু তালিবে অবস্থান করার সময় বনু হাসিম গোত্রের লোকেরা চরম দুঃখ কষ্ট এবং অভাব অনটনের মধ্য দিয়ে তাদের জীবন অতিবাহিত করছিল। একটা সময় এমন হলো, গাছের সমস্ত পাতা শেষ হয়ে গেল, গাছের ছালও শেষ হয়ে গেল। এরপর বনু হাসিম গোত্র মাটি খুঁড়ে গাছের শেকড় খাওয়া শুরু করে দিয়েছিল। একবার আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্ষুধার যন্ত্রণায় একটি বিষাক্ত শেকড় খেয়ে ফেলেছিলেন। এই কারণে সাবে আবু তালিবেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। এইভাবেই ৩ বছর অতিবাহিত হল। এরই মধ্যে বনু হাসিম গোত্র প্রচণ্ড অসুস্থ এবং দুর্বল হয়ে পড়েছিল। বনু হাসিম গোত্র যে কতটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে দিন অতিবাহিত করছিল সেটা মক্কাবাসীরা নীরবে অনুভব করতে শুরু করেছিল। বনু হাসিম গোত্রের এই করুণ অবস্থার কারণে মক্কাবাসীরা নিজেদেরকে অপরাধী ভাবতে শুরু করেছিল। যেই সমস্ত গোত্রের সঙ্গে বনু হাসিম গোত্রের আত্মীয়তার সম্পর্ক ছিল তারা প্রচণ্ড অনুশোচনায় ভুগতে লাগল। তারা চিন্তা করত, আমরা যা করেছি তার চেয়ে খারাপ এবং নিষ্ঠুর আর কিছুই হতে পারে না। রাতের আধারে ক্ষুধার যন্ত্রণায় শিশুদের কান্নার আওয়াজ এই অনুশোচনাকে আরও তীব্র করে তুলেছিল। অবশেষে এমন একটা সময় আসলো যখন মহান আল্লাহ তাআলার ইচ্ছায় এই পরীক্ষা শেষ হওয়ার সময় হলো। মক্কায় ধীরে ধীরে মুসলিম এবং বনু হাসিম গোত্রের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি হতে শুরু করল। মক্কার লোকেরা গোপনে আলোচনা করত, আমরা অনেক বড় অন্যায় করে ফেলেছি। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোত্র অর্থাৎ বনু আসাদ গোত্রের লোকেরা যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অসুস্থতার খবর জানতে পারল, তখন তারা ভীষণ উত্তেজিত হয়ে পড়েছিল। তারা বলল, এটা আমাদের গোত্রীয় মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে। আমাদের গোত্রের রানী সাবে আবু তালিবে অসুস্থ হয়ে পড়েছেন, আর আমরা এখনও চুপচাপ রয়েছি। সমগ্র বনু আসাদ গোত্রে যুদ্ধের দামামা ছড়িয়ে পড়েছিল। এমন সময় হিশাম ইবনে আমর বললেন, যেভাবেই হোক এই চুক্তি বাতিল করতে হবে, তবে সমগ্র মক্কার বিরুদ্ধে যুদ্ধ করাটা বুদ্ধিমানের কাজ হবে না, তোমরা অপেক্ষা করো। এটা বলে তিনি বনু মাকজুম গোত্রের সর্দার উমাইয়া ইবনে কুশায়ের কাছে চলে গেলেন। বনু মাকজুম গোত্রের সর্দার উমাইয়া ইবনে কুবায়ের মা ছিলেন বনু হাসিম গোত্রের। তার মা ছিলেন আব্দুল মুত্তালিবের কন্যা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু এবং আবু তালিবের বোন। হিশাম ইবনে আমর যখন উমাইয়া ইবনে কুবায়ের বাড়িতে উপস্থিত হলেন, তখন তিনি দেখলেন উমাইয়া খেতে বসেছেন। খাওয়া শেষ হলে হিশাম ইবনে আমর উমাইয়াকে উদ্দেশ্য করে বললেন, হে উমাইয়া, আপনার মামারা সাবে আবু তালিবে অভুক্ত অবস্থায় রয়েছেন, অথচ আপনি কতই না তৃপ্তি সহকারে খাবার খেলেন। হিশাম ইবনে আমরের এই কথায় উমাইয়া চুপ করে রইলেন। হিশাম ইবনে আমর বললেন, হে উমাইয়া, এই চুক্তি বাতিল করতে হবে। তখন উমাইয়া বললেন, আপনি যদি এখানে না আসতেন তবে আমি নিজেই এই ব্যাপারে আলোচনা করার জন্য আপনার কাছে যেতাম। হিশাম ইবনে আমর এরপর চলে গেলেন বনু নওফেল গোত্রের সর্দার মুতিম ইবনে আদির কাছে। বনু নওফেল গোত্রের কথা ভিডিওর শুরুতেই আমরা আলোচনা করেছিলাম। আব্দে মানফের পুত্র নওফেলের নামানুসারে এই গোত্রের নাম হয়েছিল বনু নওফেল গোত্র। বনু নওফেল গোত্রের সর্দার মুতিম বিন আদি প্রথমে এই চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকার করেছিলেন। পরে কুরাইশ সম্প্রদায়ের চাপের মুখে তিনি এই চুক্তিপত্রে স্বাক্ষর করতে বাধ্য হয়েছিলেন। হিশাম ইবনে আমর মুতিমকে উদ্দেশ্য করে বললেন, হে মুতিম, আমরা আবু জেহেল, ওয়ালিদ ইবনে মুগিরার মতো লোকের কথায় বনু হাসিম গোত্রকে এইভাবে কষ্ট দিতে পারি না। যখন বনু হাসিম গোত্র ধ্বংস হয়ে যাবে তখন এই আবু জেহেলরা আপনার গোত্রের উপর ঝাঁপিয়ে পড়বে। হে মুতিম, শুধুমাত্র মুহাম্মদের কারণে বনু হাসিম গোত্রকে ধ্বংস করা হচ্ছে না। বনু হাসিম গোত্রকে ধ্বংস করা হচ্ছে এই কারণে যে বনু হাসিমরা আরব শ্রেষ্ঠ। যদি আপনি বনু হাসিম গোত্রকে ধ্বংস করতেই চান তবে আপনার বাহিনী নিয়ে চলুন, আমরা বনু হাসিম গোত্রকে ধ্বংস করে দেই। এইভাবে তিলে তিলে কষ্ট দিয়ে মারার চাইতে
একেবারেই মেরে ফেলি। তখন মুতিম বললেন, হে হিশাম ইবনে আমর, বনু হাসিম হচ্ছে আমার চাচার বংশধর। আমিও অনেকবার এটা চিন্তা করেছি, আবু জেহেলরা বনু হাসিমকে ধ্বংস করতে চায়, অথচ আমরা একই গোত্রের মানুষ। বনু হাসিম ধ্বংস হয়ে গেলে আমাদের গোত্রের শক্তিও কমে যাবে, কিন্তু আমি একা কি করব? হিশাম ইবনে আমর বললেন, আপনি একা নন, বনু আসাদ গোত্র এবং বনু মাকজুম গোত্র আমাদের সঙ্গে রয়েছে। মুতিম তখন আনন্দিত কণ্ঠে বললেন, হে হিশাম ইবনে আমর, আপনি আরেকটু চেষ্টা করুন। যদি আর দুই বা একটা গোত্রকে আমাদের সঙ্গে সামিল করা যায়, তবে আমরা আরও শক্তিশালী হব। হিশাম আবারও বের হলেন। এবার তিনি চলে গেলেন বনু উমাইয়া গোত্রের জামা ইবনে আসওয়াদের কাছে। জামা ইবনে আসওয়াদ বললেন, হে হিশাম ইবনে আমর, সমগ্র মক্কা যেখানে বনু হাসিমের বিরুদ্ধে, সেখানে আমি একা কী বা করতে পারি? হিশাম ইবনে আমর বললেন, আপনি একা নন, বনু আসাদ গোত্র, বনু মাকজুম গোত্র, বনু নওফেল গোত্র আমাদের সঙ্গে রয়েছে। কিছু রেওয়ায়েতে বর্ণিত হয়েছে, আবুল বাক্তারি, যে ছিল মুসলিমদের কট্টর শত্রু, সেও আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানে এই চুক্তি বাতিল করতে সম্মত হয়েছিল। চুক্তি বাতিল করতে সম্মত হওয়া চারজন, অর্থাৎ উমাইয়া, মুতিম, জামা এবং আবুল বাক্তারি নিজেদের গোত্রের গোত্র প্রধান ছিলেন, কিন্তু হিশাম ইবনে আমর কিন্তু গোত্র প্রধান ছিলেন না। হিশাম ইবনে আমর এই চারজন গোত্রপতিকে বলল, আমরা আজ রাতেই হুজুন নামক স্থানে একত্রিত হয়ে একটা গোপন বৈঠক করব। রাতের অন্ধকারে সবাই হুজুন নামক স্থানে একত্রিত হলেন এবং একে অপরের সঙ্গে আলোচনা করে বুঝতে পারলেন যে প্রত্যেকেই এই অন্যায়ের জন্য ভেতরে ভেতরে ছটফট করছেন। তখন হিশাম ইবনে আমর বলল, আমরা কেন আবু জেহেলের ফাঁদে পা দিয়েছি? বনু হাসিম গোত্র সুখে দুঃখে আমাদের পাশেই ছিল। এই বনু হাসিম গোত্র যদি ধ্বংস হয়ে যায়, তবে আমরাও দুর্বল হয়ে পড়ব। সেই বৈঠকে সিদ্ধান্ত হলো যে আগামীকাল সকালেই বাইতুল্লাহ শরীফে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। পরের দিন সকালে গোত্রপতি চারজন বাইতুল্লাহ শরীফে উপস্থিত হলেন। পরিকল্পনা অনুসারে হিশাম ইবনে আমর একটু পেছনে চলে গেলেন, কারণ তিনি গোত্র প্রধান নন। এই কারণে তিনি আবু জেহেলের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন না। বাইতুল্লাহ শরীফে তখন মক্কার বিভিন্ন গোত্রের মানুষ এবং অনেক গোত্রপতিরা উপস্থিত ছিল। জামা ইবনে আসওয়াদ তখন কাবার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, হে মক্কাবাসীরা, আমরা এতটা নির্দয় নিষ্ঠুর কিভাবে হলাম? তোমরা কি সাবে আবু তালিবে ক্ষুধার্ত শিশুদের কান্নার শব্দ শুনতে পাচ্ছ না? তখন বাইতুল্লাহ শরীফে উপস্থিত থাকা অন্যান্য গোত্রপতিরাও নিচু গলায় বলতে লাগল, আমরা এতটা নিষ্ঠুর কিভাবে হলাম? ঠিক তখনই আবু জেহেল দাঁড়িয়ে চিৎকার করে বলল, হে জামা, তুমি কিন্তু চুক্তিতে স্বাক্ষর করেছিলে, এখন কি তুমি সেই চুক্তি বাতিল করতে চাও? তোমার কথা কেউ শুনবে না, মক্কার কেউ এই চুক্তি বাতিল করতে চায় না। এমন সময় উমাইয়া ইবনে কুবাই দাঁড়িয়ে বললেন, আমরা যেটা করেছি সেটা আরবের ইতিহাসে সবচাইতে নিকৃষ্টতম কাজ। সত্যি বলতে আমরা কেউ এই চুক্তিতে খুশি মনে স্বাক্ষর করি নাই। আবু জেহেল এবং ওয়ালিদ ইবনে মুগিরা আমাদেরকে বাধ্য করেছিল স্বাক্ষর করার জন্য। আবু জেহেল এবার ঘাবড়ে গিয়ে বলল, তোমরা এইভাবে বেইমানি করতে পারো না। এবার মুতিম বিন আদি দাঁড়িয়ে বললেন, হে আবু জেহেল, বেঈমান এবং মিথ্যাবাদী হচ্ছ তুমি। আমি নিজেও এই চুক্তিতে নিজের ইচ্ছায় স্বাক্ষর করি নাই। আবু জেহেল ছিল ভয়ানক ধূর্ত। এবার সে বলল, তোমরা নিশ্চয়ই গত রাতে কোনো গোপন মিটিং করেছিলে, সেখানে তোমরা এই চুক্তি নিয়ে আলোচনা করেছ। আবু জেহেল যখন তর্ক করছিল, তখন কেউ একজন বলল, কাবার রক্ষাকর্তা আবু তালিব আসছেন। সবাই অবাক হয়ে দেখল আবু তালিব বাইতুল্লাহ শরীফের উদ্দেশ্যে এগিয়ে আসছেন। বনু হাসিমিরা মাত্র দুইবার সাবে আবু তালিব থেকে বের হতে পারত, অথচ আবু তালিব বাইতুল্লাহ শরীফে উপস্থিত হয়েছেন। এই বিষয়টা সবাইকে অবাক করেছিল। এই সময় আবু জেহেল উল্লসিত কণ্ঠে বলল, আবু তালিব ক্লান্ত হয়ে পড়েছেন, তিনি পরাজয় স্বীকার করে নেবেন, তিনি মুহাম্মদকে আমাদের হাতে তুলে দেবেন। আবু তালিব যখন বাইতুল্লাহ শরীফে উপস্থিত হলেন, তখন আবু তালিবকে সম্মান জানাতে সবাই উঠে দাঁড়ালো। আবু তালিব শান্ত কণ্ঠে বললেন, তোমরা ঝগড়া করো না, আমার ভাতিজা মুহাম্মদ আমাকে এখানে পাঠিয়েছে। মুহাম্মদ আমাকে বলেছে তোমাদের সেই চুক্তিপত্রটি উইপোকা খেয়ে ফেলেছে। তোমরা জানো মুহাম্মদ কখনো মিথ্যা বলে না। আবু তালিব আরও বললেন, যদি এই কথা সত্য না হয়, তবে আমি মুহাম্মদকে তোমাদের হাতে তুলে দেব, তারপর মুহাম্মদের ব্যাপারে তোমরা সিদ্ধান্ত নেবে। আবু তালিবের এই কথায় আবু জেহেল প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েছিল। সে চিৎকার করে বলল,
আমি এখনই প্রমাণ করে দেব মুহাম্মদের কথা মিথ্যা। এরপর কাবার দেয়াল থেকে সেই চুক্তিপত্র নামিয়ে আনা হলো। সেখানে উপস্থিত সবাই দেখল চুক্তিপত্রটি সিলমোহর অবস্থায় রয়েছে। এর ভেতরে উই পোকা ঢোকার কোনো সম্ভাবনা নেই। কিন্তু যখন চুক্তিপত্রটি খোলা হলো, তখন সবাই অবাক হয়ে দেখল চুক্তিপত্রটি অক্ষত অবস্থায় নেই। চুক্তিপত্রটিকে ভেতর থেকে উই পোকা খেয়ে ফেলেছে। ঠিক তখনই উমাইয়া ইবনে কুবাই এবং মুতিম ইবনে আদি এগিয়ে এসে চুক্তিপত্রটিকে ছুঁড়ে ফেলে দিলেন এবং বললেন, এই চুক্তিপত্র বাতিল ঘোষণা করা হলো। অবশ্য যদি উই পোকা এই চুক্তিপত্রকে নষ্ট নাও করত, তবু আমরা এই চুক্তিপত্র বাতিল করে দিতাম। মক্কার অন্যান্য গোত্রের মানুষেরাও বলল, এই চুক্তি আমরা মানি না, এই চুক্তি বাতিল করা হলো। আবু জেহেল তখন কি করবে ঠিক বুঝতে পারছিল না। সে অসহায়ের মতো চুপচাপ দাঁড়িয়ে রইল। আবু তালিব আর কোনো কথা না বলে কাবাঘর তাওয়াফ করতে লাগলেন। কাবাঘর তাওয়াফ শেষ করে তিনি সাবে আবু তালিবের উদ্দেশ্যে রওনা হলেন। এমন সময় সেই চারজন গোত্রপতি কাবায় দাঁড়িয়ে চিৎকার করে বললেন, এখন থেকে বনু হাসিমের সেই চুক্তি বাতিল করা হলো। আবু জেহেল ছাড়া সকলেই এই কথায় সম্মতি জ্ঞাপন করেছিল। এরপর ওই চারজন গোত্রপতি নিজেদের গোত্রে ফিরে গেলেন। নিজেদের বাহিনীকে অস্ত্রে সজ্জিত করে বিশাল বাহিনী নিয়ে সাবে আবু তালিবের উদ্দেশ্যে রওনা হলেন এবং সসম্মানে বনু হাসিম এবং বনু মুত্তালিব গোত্রকে সাবে আবু তালিব থেকে মক্কায় ফিরিয়ে আনলেন। বনু হাসিম গোত্র মক্কায় ফিরে আসার পর মক্কার পরিবেশ মুসলিমদের অনুকূলে এসেছিল। যদি মক্কার পরিবেশ এইভাবে মুসলিমদের অনুকূলে থাকত, তবে মুসলিমদের মদিনায় হিজরত করার দরকার হতো না। কিন্তু মহান আল্লাহ তাআলার ইচ্ছা ছিল অন্যরকম। তিনি মুসলিমদের আবারও পরীক্ষা করতে চাইলেন। মক্কায় আবারও এমন কিছু ঘটনা ঘটেছিল, যার ফলে বনু হাসিমের পক্ষে যে অনুকূল পরিবেশ তৈরি হয়েছিল, সেটা আবারও মুসলিমদের বিরুদ্ধে চলে গিয়েছিল। প্রথম ঘটনা, এই সময়টাতে আবু তালিবের বয়স হয়েছিল ৮৫ বছর। সাবে আবু তালিবে ৩ বছর থাকার কারণে তিনি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলেন। সাবে আবু তালিব থেকে ফিরে আসার ২ মাস পর, কোনো রেওয়ায়েতে বলা হয়েছে ৬ মাস পরেই তিনি শয্যাশায়ী হয়ে পড়েছিলেন। এই সময়টাতে মক্কার সবাই বুঝতে পেরেছিল যে আবু তালিব আর বেশিদিন বেঁচে থাকবেন না। ফলে শত্রু বন্ধু নির্বিশেষে মক্কার সকলেই আবু তালিবের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিল। সেই মৃত্যু শয্যায় আবু তালিব ৩টি ওসিয়ত করেছিলেন। প্রথম ওসিয়তটি ছিল মক্কার কুরাইশ সম্প্রদায়ের জন্য, যার মধ্যে আবু জেহেলও ছিল। আবু তালিব বললেন, হে কুরাইশ সম্প্রদায়, তোমরা মুহাম্মদের বিরোধিতা করো না, মুহাম্মদকে সঙ্গ দেবে। আমি জানি তোমরা আমার এই ওসিয়ত মেনে চলবে না। যদি তোমরা মুহাম্মদকে সঙ্গ না দাও, তবে এমন একটা সময় আসবে যখন মুহাম্মদ সমগ্র আরব অঞ্চল শাসন করবে এবং তোমাদেরকে মুহাম্মদের গোলামি করতে হবে। এরপর আবু তালিব কুরাইশদেরকে বিদায় করে নিজের পরিবারকে উদ্দেশ্য করে বললেন, হে আমার পরিবার, তোমরা কখনোই মুহাম্মদের সঙ্গ ত্যাগ করবে না। হে আলী, তুমি নিজের জীবনের বিনিময়ে হলেও মুহাম্মদকে রক্ষা করবে। এরপর আবু তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, হে আমার ভাতিজা, তুমি এই মক্কা ছেড়ে ইয়ারসিবে অর্থাৎ মদিনায় চলে যেও। আমার পিতা আব্দুল মুত্তালিবের নানা বাড়ি হচ্ছে মদিনায়, ওরাই তোমাকে পরিপূর্ণ নিরাপত্তা দেবে। আবু তালিব এই ওসিয়ত এমন একটা সময়ে করেছিলেন যখন হিজরতের ধারণা মুসলিমদের মাথায় ছিল না। এই শেষ ওসিয়ত করার পরেই আবু তালিব ইন্তেকাল করেছিলেন। আবু তালিবের মৃত্যুর মাত্র ১ মাস ১০ দিন পরে অন্য একটি রেওয়ায়েতে ৪ মাস পর অর্থাৎ রমজান মাসের ১০ তারিখ মালিকাতুল আরব আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়ার মায়া ত্যাগ করেছিলেন। তাকে জান্নাতুল মুআল্লায় আবু তালিবের কবরের পাশেই দাফন করা হয়। পরপর এই দুইটি মর্মান্তিক মৃত্যুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই শোকাহত হয়েছিলেন যে এই বছরের নামই রাখা হলো আমল হুজনা অর্থাৎ শোকের বছর। এই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যতদিন আমার চাচা আবু তালিব বেঁচে ছিলেন, ততদিন কুরাইশরা ছিল ভীরু কাপুরুষ। এখন আমার চাচার মৃত্যু কুরাইশদেরকে সাহসী বানিয়ে দিয়েছে। এই বাক্যটাই বুঝিয়ে দেয় যে আবু তালিব একাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কত বড় ঢাল হয়েছিলেন। তিনি একাই কুরাইশদের সমস্ত আক্রমণ ঠেকিয়ে রেখেছিলেন। কুরাইশদের কখনো হিম্মত হয়নি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সরাসরি কোনো পদক্ষেপ নেওয়ার। কিন্তু এখন আর সেই ঢাল নেই। এবার মহান আল্লাহ তাআলা আদেশ দিলেন, হে মুহাম্মদ, মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী,
প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।